আচ্ছা, গৌরব তিওয়ারির নাম শুনেছেন? आप चाहते हैं हम यहाँ से चले जाएं? अगर आप चाहते हैं हम यहाँ से चले जाएं, तो मेरे 3 गिनने पे आप फिर से उस गुड़िया के साथ खेलिएगा। 1 2 3। তিনি ছিলেন একজন কমার্শিয়াল পাইলট, কিন্তু আকাশের পথ ছেড়ে তিনি বেছে নিয়েছিলেন এক অন্তহীন অন্ধকারের পথ। ভারতের বুকে তিনি প্রথম প্রেতাত্মাদের অস্তিত্বকে কুসংস্কারের চাদর সরিয়ে বিজ্ঞানের আলোয় নিয়ে এসেছিলেন। তার হাতে কোনো তাবিজ বা রক্ষা কবচ থাকতো না, থাকতো বিভিন্ন যন্ত্রপাতি। তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়ে অদৃশ্য আত্মাদের চ্যালেঞ্জ ছুড়ে বলতেন, তুমি যদি রিয়েল হও তবে আমার সাথে এসো। কিন্তু অন্য ডাইমেনশনের দরজা খুলতে পারলেও সেই দরজা বন্ধ করার উপায় তার জানা ছিল না। আর এই কারণেই তিনি হয়ে উঠেছিলেন এক ওপেন ভেসেল বা খোলা পাত্র, যাকে খুব সহজেই গ্রাস করতে পারে অন্ধকারের কোনো প্রাচীন অশুভ শক্তিরা। 2016 সালের 7ই জুলাই বাথরুমের ভেতর থেকে উদ্ধার হয় তার নিথর দেহ। পুলিশ বলল এটি সাধারণ পারিবারিক অশান্তি আর আত্মহত্যা। কিন্তু বাথরুমে সেই রকম কোনো জায়গাই ছিল না ফাঁস লাগানোর মতো। তবুও তার গলায় ছিল কালো দাগ, এবং মৃত্যুর কয়েকদিন আগে তার বলা শেষ কথাগুলো, কোনো নেগেটিভ শক্তি আমাকে তার দিকে টানছে। কি মনে হয়, গৌরব তিওয়ারির মৃত্যুর পিছনে আসল কারণ ঠিক কি ছিল?